ভোটের প্রচারে বিদ্ধ প্রকৃতি, পাঁচলায় গাছে পেরেক ঠুকে দলীয় পতাকার রমরমা। ভোটের বাদ্যি বাজতেই প্রচারের লড়াইয়ে নেমেছিল সমস্ত রাজনৈতিক দল, কিন্তু সেই প্রচারের মাসুল গুনতে হচ্ছে অবলা প্রকৃতিকে। হাওড়ার পাঁচলা বিধানসভা এলাকার দক্ষিণ বেলডুবি ও রঘুদেবপুর গ্রামে গেলে চোখে পড়ছে এক মর্মান্তিক দৃশ্য। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা গাছেদের বুকে নির্দয়ভাবে পেরেক ঠুকে টাঙানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের ঝান্ডা। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছিলেন গাছেদের প্রাণ আছে, কিন্তু পাঁচলার এই ছবি যেন সেই সত্যকে উপহাস করছে। প্রচারের স্বার্থে একের পর এক গাছে গেঁথে দেওয়া হয়েছে লোহার পেরেক। এলাকাবাসীর একাংশের আক্ষেপ, প্রচারের জন্য দড়ি ব্যবহার করা যেত, কিন্তু আলস্য বা খামখেয়ালিপনায় বেছে নেওয়া হয়েছে পেরেককে। আশ্চর্যের বিষয় হলো, এই নিয়ে স্থানীয় স্তরে কোনো জোরালো প্রতিবাদ দানা বাঁধেনি। জনমানসে এক অদ্ভুত নীরবতা লক্ষ্য করা গেছে। গাছেদের ওপর এমন অত্যাচারের তীব্র নিন্দা জানিয়েছেন হাওড়ার বিশিষ্ট পরিবেশপ্রেমী ও বন্যপ্রাণী সংরক্ষক চিত্রক প্রামাণিক। তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, গাছের গায়ে পেরেক গাঁথা মানে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। পরিবেশ রক্ষা করা আমাদের সবার আগে দরকার। রাজনৈতিক দলগুলোর এই মানসিকতা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি দাবি জানাচ্ছি, অবিলম্বে এই পেরেক ও পতাকাগুলো গাছ থেকে সরিয়ে ফেলা হোক। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে কোনো বাধা না আসায় বিষয়টি আরও প্রশ্রয় পেয়েছে। পরিবেশ সচেতন মানুষের দাবি, নির্বাচনী উত্তাপের মাঝে যেন আমরা প্রকৃতির শীতল ছায়া দিতে পারা প্রাণগুলোকে ভুলে না যাই। অবিলম্বে প্রশাসন ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর এই বিষয়ে হস্তক্ষেপ করা প্রয়োজন। 2026 বিধানসভা নির্বাচনে প্রায় সবকটা রাজনৈতিক দলই তাদের প্রচারাভিযানে ব্যস্ত, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় প্রায় বেশিরভাগ রাজনৈতিক দলগুলি গাছেতে তাদের পতাকাগুলি লাগাচ্ছে, কিন্তু দড়ির পরিবর্তে তারা পেরেক দিয়ে গাছে পতাকা মারছে। এটা কিন্তু একদমই উচিত নয়, কারণ আমরা প্রত্যেকেই জানি যে গাছেরও প্রাণ আছে। সেখানে বর্তমানে এই পরিবেশকে রক্ষা করবার জন্য গাছেদের অবদান কিন্তু অনস্বীকার্য। তাই প্রত্যেকটি রাজনৈতিক দলেরই উচিত যে তাদের কর্মীদেরকে বলা, যাতে গাছে পেরেক দিয়ে পতাকা না মারা হয়, পেরেকের পরিবর্তে যাতে দড়ি দিয়ে তাদের পতাকাগুলি লাগায়। আমি প্রত্যেকটি রাজনৈতিক দলকেই আহ্বান করব যে তারা তাদের কর্মীদের মধ্যে এই সচেতনতা বার্তাটা ছড়িয়ে দিই। এতে পরিবেশও ভালো থাকবে, পরিবেশ ভালো থাকলে আমরা মানুষরাও কিন্তু সুস্থভাবে বেঁচে থাকতে পারবো। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।